أنت الجواد الكريم मेरे मुहतरम दोस्तों बुजुर्गों भाई এই মুখতাসার জিন্দেগি দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের তৈয়ারির জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখিরি নবী, সমস্ত নবীদের সরদার, তিনি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরাত বাতাইছেন যে আমাদের জিন্দেগি আখিরাতের জিন্দেগি। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি নয়, জিন্দেগি তো আখিরাতের জিন্দেগি। যখন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। অন্তঃস্থলে এই কথা বসায় লওয়া যে আমরা আখিরাত ওয়ালা, আখিরাতের জন্য আমরা দুনিয়াতে আসছি, দুনিয়ার জন্য আসেনি। আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছেন, পরীক্ষা লইতেছেন। দুনিয়াকে আল্লাহ তাআলা সাজাইছেন, পরীক্ষা লইতেছেন কে দুনিয়ার মধ্যে নিজেকে ফাঁসাইয়া ফেলে আর কে দুনিয়া থেকে নিজেকে বাঁচাইয়া আখিরাতে তৈরি করে। ইন্না জাআলনা মা আলা আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি দুনিয়াকে সৌন্দর্য করে বানাইছি আর পরীক্ষা লইতেছি এই দুনিয়া থেকে উত্তম থেকে উত্তম আমল বানায়, যে আমলের বদলে আল্লাহ তাআলা তাকে চিরকালের জান্নাত দান করবেন। চিরকাল জান্নাত। যখন সে মারা যাবে তার কবরটা জান্নাতে পরিণত হবে। রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। সে মরলেই জান্নাতে পৌঁছে গেছে, সে সেখানে সবচেয়ে শান্তির মধ্যে পৌঁছে গেছে। এই জন্য মৃত ব্যক্তিকে জলদি আরামের জায়গায় পৌঁছায় দেওয়া, দুনিয়াটা না রাখা, দেরি না করা। এটার হুকুম, দেরি করো না, জলদি করো। আর যখন লইয়া যায় তখন এই মৃত ব্যক্তি বলে, আর মেয়ে আস্তে আস্তে হাঁটো কেন, সরে যাও, কাদ্দিমুনি কাদ্দিমুনি, জলদি নিয়ে যাও, আস্তে আস্তে কি হাঁটো। এই জন্য এটাই হুকুম দুনিয়াদারকে, যে যখন কবর লইয়া যাও তো জলদি যাও, যেমন ঘোড়ার চাল ওইভাবে চলো, একজন পর একজন করো আর দৌড়ে চলো, যেরকম জান্নাতের বাকিতে লইয়া যায়। এরকম তারা এটাকে পুরা দেখায় যে আস্তে আস্তে হাঁটানো হয়। তার সাথে সাথে কেউ হাইটা জান্নাতের বাকিতে ঢুকবে সুযোগ নেই, এত জোরে তারা যায়। জান্নাতের বাকি যদি লইয়া যায় এই ইয়েকে মাধ্যমকে খাটিয়া করে খুব জোরে যায়, তো খুব জোরে যাও। সে বলে যে আরে মিয়া আস্তে আস্তে কি হাঁটো, জোরে হাঁটো, তাড়াতাড়ি লিয়ে যাও, কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি নাও, আগে লিয়ে যাও। সেখানে তারা আরাম। আর যে বদকা শেখায় আমার কই যাও, কই লই যাও, কই লই যাও, তার জন্য কবরটা হবে দুজকের গাড়া, দুজক গর্ত, দুজক সরে যাবে। মেরে ভাইও এজন্য আখিরাত বানানো, ঘরকে আখিরাতওয়ালা ঘর বানানো, যে সবাই মিলে আমরা তালিম করি, দিলের মধ্যে রোশনি আসবে, দিল তাজা হবে, আমলের ইস্তেদাদ পয়দা হবে, যে আমলের বদলে আল্লাহ তাআলা চিরকালে জান্নাত দান করবে। আর যে ঘরের মধ্যে না তেলাওয়াত আছে, না জিকির আছে, না তালিম আছে, না দাওয়াত আছে, কিছু নেই, তো দুনিয়া 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 দুনিয়া, কামাও আনো, কি আনছো বলো, এইগুলো
এর ঘর হলো মুর্দা, অশান্তির ঘর, দুজক লাগিয়ে রয়েছে। যে জিন্দেগি বানাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত ওয়ালা সফলতা দুনিয়াতেই দিবেন। আর এটাকে বলছেন আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে হায়াতে তাইয়্যিবা দিব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সেই যে নেক আমল করছে উত্তম বদলা আমি পরকালে দান করব, আর উত্তম বদলা হলো চিরকালের জান্নাত। মেরে ভাইও, এই জন্য নবীর কাম দাওয়াত এবং তালিম, এটা কাম। আর আমাদের জিন্দেগি বানাবো আল্লাহ তাআলার বন্দেগীর উপরে নিয়ে আসবো, বন্দেগীওয়ালা জিন্দেগি। আমাদের জিন্দেগি হয় বন্দেগীওয়ালা জিন্দেগি, গোলামির জিন্দেগি। তাওয়াজু, সবার সাথে নরম ব্যবহার এবং তারগীব, এগুলো আমাদের সিফাত, সাহাবাওয়ালা সিফাত। বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করেন। হুজুর বলছেন লা তাগজা, রাগ করি না, কারোর সাথে কোনো রাগ করি না। বলে যে এরপর থেকে আমি কারোর সাথে রাগ করি না, কোনো জানোয়ারের সাথেও রাগ করি না। জানোয়ার যদি আমার বিপক্ষে, আমার বিপরীত লাফালাফি করে, চুপ থাকি। একজনকে বলছেন দেখো কারো গালি দিও না, বলে যে আমি জানোয়ারকে আর গালি দিই না, জিন্দেগি বানাইছে। আমরা তো ওই সিফাত হাসিল করবো, দাওয়াতের ময়দানে এই সিফাত হাসিল করবো। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে রাস্তায় আছি, সাহাবারা যে রাস্তা আছে, এইটা হলো সহি রাস্তা, সিধা জান্নাতে চলে যাবে। আর এদিক সেদিক এগুলা বুঝি না। আল্লাহ রাসূল যেভাবে জিন্দেগি বাতাবাজন বলছেন ওভাবে জিন্দেগি, দাওয়াত ও তাবলীগের মেহনত ওই জিন্দেগি বানাবার জন্য। এই জন্য মেরে দোস্ত, আমাদের জিন্দেগির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা জিন্দেগি বানানো। আর আমাদের কাম হলো নবীওয়ালা কাম। নবী যে কাম করছেন, যে নবী যে মেহনত করছেন, সে মেহনত আমাদের মেহনত। নবীর কাম আমাদের কাম, নবীর মেহনত আমাদের মেহনত। কোন নবী আসবে না, দুই কাম, উম্মতি হিসাবে নবীওয়ালা কাম, আর বান্দা হিসাবে আল্লাহ তাআলার বন্দেগী। তো নবীওয়ালা কামের দ্বারা, দাওয়াতওয়ালা মেহনত দ্বারা আমার জিন্দেগি তৈয়ার হবে, আমার জিন্দেগিটা বন্দেগীর উপরে আসবে, যে বন্দেগী করার যোগ্যতা পয়দা হবে, ঘরের মধ্যে বন্দেগী করার যোগ্যতা পয়দা হবে, যে আমি তৈয়ার হয়েছি আল্লাহ তাআলা বন্দেগী করবো। কিভাবে করবো? তার তালিম, যে আমি নামাজ পড়ার জন্য তৈয়ার হয়েছি। এই জন্য যে নামাজ পড়লো না সে ইমানওয়ালা হইল না। পয়লা ইমান প্রকাশ পাবে নামাজের মধ্যে। এই নামাজটা যার ঠিক হয়েছে তার ইমান ঠিক হয়েছে, যার নামাজটা ঠিক হয় নাই ইমানও ঠিক হয় না, জিন্দেগিও ঠিক হয় নাই। এই জন্য কালেমা ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, নামাজ শিখতে হবে, সুন্দর নামাজ বানানো, যে ওয়াক্তের উপরে নামাজ পড়ে লওয়া, সব কাজ পিছনে। আর আজান হতেছে, আমার অজু আছে, আমি অজু অবস্থায় যে মসজিদে পৌঁছে গেছি, আর আজান হতেছে, আমি সবের মধ্যে আছি। আজান ও ইকামতের মাঝে যে দোয়া হয়, এই দোয়া কবুল। মা বন্ধু ঘরের মধ্যে ওইরকম এতেমাম যে আজান হবে এখন একটায়, আমরা তৈরি হয়ে আছি, একটা আজান হয়ে গেছে, আমরা এবার আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করি, জিকির দোয়ার মধ্যে মশগুল থাকি। ঘর কিভাবে বানাইছে? যেই ঘর এভাবে বনে গেছে এবং ফজর নামাজকে ঠিকভাবে আদায় করছে, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর আদায় করছে সে আল্লাহ তাআলার জিম্মায় পৌঁছে গেছে। ইয়া ইবনে আদম লা ইয়াতলুবান্নাকুম
মিন জিম্মাতি বিশাই আও কামা ক্বাল সাল্লাল্লাহু হে বনি আদম, আল্লাহ তাআলা যেটা আপন জিম্মাদারিতে নিছেন ওই জিম্মাদারি সম্পর্কের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করে না বসেন যে আমি জিম্মাদারি নিছি, কেন তোমরা এই ফজর আদায় করলে না? খুব হুঁশিয়ার, আসল নামাজ ঠিকভাবে আদায় করা। যে মান তারাকা ফজরা সুবহা, যে নাকি আসর নামাজকে করে নাই তার সব আমল বরবাদ হয়ে গেছে। মান তারাকা আসরা ফাকাদ হাবিতা আমালুহু ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আসর পড়লো না তার আমল সব বরবাদ হয়ে গেছে। আর যে ফজরও পড়লো আসরও পড়লো, রিপোর্ট যায় যে সে নামাজ আল্লাহ তাআলার কাছে গিয়েও নামাজের মধ্যে পাইছি আর রাষ্ট্রও নামাজে রাখি আইছি, এভাবে রিপোর্ট পেশ করে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা। এই জন্য ঘরকে ওইভাবে তৈরি করা যে না ফজর সুন্দর করে পড়তে হবে, যে ফজরের আগে আগে উঠে যাই। আল্লাহ তৌফিক দেয়, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করি, এই সময় দোয়া কবুল। ফজর নামাজ এখন ইন্তজার হচ্ছে মসজিদে, এই সময় দোয়া করে দোয়া কবুল। দোয়া কবুলের সময় তুমি দোস্ত জিন্দেগিকে তৈরি করা এবং আমার তাকবীর সুন্দর হয় এগুলো শেখা, তালিম। যে আল্লাহু আকবার হামদা আদায়, আল্লাহু আকবার, এটা হলো আমার সুন্দর তাকবীর হয়, আল্লাহু আকবার। ব্যাস, এখন আপনি সানা পড়েন, সুন্দর করে পড়েন, তাহলে নাই বেধ্যান না হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। ইচ্ছাতে তারা ওরা তার হয় না, এটাই তো। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ি সুন্দর করে, এক এক আয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি, আল্লাহ তাআলা জবাব দিতেছে। এক এক আয়াত পড়তে আল্লাহ বলেন আমি পর্যন্ত সুন্দর সে নামাজ পড়ছে। তুমি দোস্ত এইভাবে নামাজকে সুন্দর করা, জিন্দেগি সুন্দর করা, সুন্নতওয়ালা জিন্দেগি যেভাবে আল্লাহ রাসূল বাতাইছেন ওভাবে জিন্দেগিকে উঠানো, এটা হলো দিন, এটা হলো ইসলাম। যখনই দিন আসবে ইসলাম কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুলকে শাম ফাতে করলেন, ওই সময় সাথীরা বলছে যে আপনার তো তারিজ, এটাকে একটু ভালো জামা বদলে পরেন, আর যে আপনার খচ্চরটা এখন চলছে এটা বদলে একটা ঘোড়া লন। তিনি লইলেন। এরপরে উনি আবার নামে গেলেন, বললেন যে না, আমি যখন এগুলো লইয়া চলছি আমি আমার দিলকে বদলানো পাইছি। শোনো, আমরা জলিল কওম ছিলাম, নাহনু কুন্না আযরুল কওম আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের দ্বারা। মাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। যখনই আমরা ইসলাম বাদ দিয়া অন্য দুনিয়ার আসবাবের মাধ্যমে ইজ্জত তালাশ করব, আল্লাহ আমাদেরকে আবার জলিল করে দেবেন, আবার জলিল করে দেবেন। এই জন্য আমার সওয়ারি আমাকে দাও, আমার তালে যুক্ত জুব্বা আমাকে দাও। আর ওই সব মুলকে সাম ঢুকতেছেন, ওই গোলাম সাওয়ার হবেন আর উনি সাওয়ারিকে টানবেন রশি ধরে। এই বাড়ি আসছে তো উনি গোলামকে বসাই দিছেন আর নিজে রশিদে টানতেছেন। ওই সময় তাদের সরদার, রোয়াসা, ওলামা, পাদ্রী সবাই অপেক্ষায় আছে যে মুসলমানের আমির আসতেছে,
যখন দেখলো যে মুসলমান আমির টানতেছে, আবার বৃষ্টি হয় ওখানে, তো কাপড়টা জুব্বাটা হাত দিয়ে একটু উঠে রাখছে, আর রশি কাঁধের মধ্যে টানতেছে, আর জুতা চলে না, বুকল তলে রাখছে, গোলামের বেশে ঢুকতেছে মুলকে শাম। তারা দেখেই চিৎকার করছে, ওয়াল্লাহি হাযা হুয়া হুয়া, কসম খোদার, আমরা যার অপেক্ষায় ছিলাম ইনি সেই ব্যক্তি, যে মুসলমান আমির এই বাইতুল মাকদাসে আসবে, আমিরই বেশে আসবে না, গোলামের বেশে আসবে। আমাদের কিতাবে লেখা আছে, আমাদের কিতাবে লেখা আছে। তো ওনাকে আমরা ওইভাবেই দেখলাম, আর ওনার হুলিয়া মুবারক সব মিলে গেছে। আমাদের আর কোনো ওনার সাথে লড়াই নেই। আমরা বাইতুল মাকদাসের চাবি ওনার হাতে দিয়ে দিলাম, বাইতুল মাকদাস হাতে গেছে। मेरे मोहतरम दोस्तों, आज पूरा दुनिया अस्थिर এই বাইতুল মুকদ্দাসকে লইয়া, এই ফিলিস্তিনকে লইয়া। যতক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দেগিতে পুরাপুরি না আসবে, অশান্তি যাবে না, অশান্তি যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও গাজওয়াতে আয়েশা নামাজ পড়ছেন, বাইতুল মাকদাসে পড়ে না, জুমার নামাজ। এই জন্য ওই মসজিদের নাম রাখছে মসজিদ উমর। ওই জুমার নামাজ পড়ছেন ওখানে এসে। ওটা 6 মাইলের ব্যবধান বাইতুল মাকদাস থেকে। তো মেরে মোহতারাম দোস্ত, আমরা আল্লাহ তাআলার সাহায্যে দুনিয়াতে সফলতা লাভ করি, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে আমরা পরকালে চিরকালের জান্নাত হাসিল করি। যখন নাকি সে কোনো তৈরি নেই, এমনি চলে গেছে, সেখানে গিয়া কান্দবে, হায় আল্লাহ, সব এখানে সে দেখতে পাইছি, বিশ্বাস হয়ে গেছে, আবারও পাঠায় দেন দুনিয়াতে, আমি একটু ভালো আমল করে আসি। বলবেন না, আর হবে না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। সে কত কথা বলতে দাও। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত এটা হলো কবরওয়ালা জিন্দেগি, বরযাখওয়ালা জিন্দেগি, এখানে সে শাস্তি পাইতে থাকবে। আর এটাও লম্বা সময়। আর সে দুনিয়াতে জিন্দেগি বানায়া যায়, দুনিয়া তার হায়াতে তাইয়্যিবা, মওতের পরে কবর তার জান্নাত। আর সে অল্পক্ষণ মনে করবে, হাসরের ময়দানে উঠবে, এটা অল্প সময়, আরো তার ইস্তেকবাল। পৌঁছরাত পার হবে বিদ্যুৎ গতিতে, তারপর সে জান্নাতে প্রবেশ করবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুজক থেকে রেহাই পাইছে, জান্নাতে প্রবেশ করছে, কামিয়াব হয়ে গেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দেখো, দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। হুঁশিয়ার থাকো, হুঁশিয়ার থাকো। মেরে মোহতারাম দোস্ত, দাওয়াত তাবলীগ এই জন্যই আমরা পুরাতন সাথী, আমাদেরকে দুই সিফাত মজবুতভাবে হাসিল করতে হবে। যে একটা হলো যে আল্লাহ তাআলার বন্দেগী তার হাকিকতের সাথে হাসিল করতে হবে, আর দ্বীনের মুবারক মেহনত সহিভাবে তার হাকিকতের সাথে অর্জন করতে হবে, যেরকম আল্লাহ রাসূল মেহনত করেছে। এই দুই জিনিস আমাদের হাসিল করতে হবে। মেরে মোহতারাম দোস্তবুজুর্গ, এই জন্য হার হালাতে যদি মনে করতে হবে যে আমি দাঁড়ি, আমার কাম দাওয়াত দেওয়া, রোজানা দাওয়াত দিই, রোজানা ইজতেমাই তালিমে আমি শরীক করি, ঘরের মধ্যেও তালিম করি রোজানা, এবং মশওয়ারা করি রোজানা, ইজতেমাই মশওয়ারা করি। ইজতেমাই মশওয়ারার মধ্যে আমি বসি, সোচি আমার এলাকা সম্পর্কে, আমার থানা জেলা সম্পর্কে, পুরা দুনিয়া আমার সামনে, আমি পুরা ইনসানিয়তের ফিকির করি, এখান থেকে পুরা দুনিয়ার তাকাদা ফিকির করি। এই জন্য মেরে দোস্ত, রোজানা মুশরায় বসা, রোজানা ইজতেমাই তালিম করা, ঘরেও তালিম করা। আর মেরে মোহতারাম দোস্তবুজুর্গ, এইভাবে এক এক ব্যক্তিকে দাওয়াত দেওয়া, ঘর ঘর দার দার গিয়া দাওয়াত দেওয়া। আর যেখানে পাই সেখানে ঘর ঘর দার দারটা কইছে, নামাজ ফিরে চলে না যায়, একটা ভাইয়ের সাথে আমি কথা বলি। তো এইভাবে যদি রোজানা 3টা কাম হয়ে যায়, আর আমার এই মেহনত দ্বারা সাপ্তাহিক 10টা তরতুব বনে যাবে, আর মাসে 3 দিনের কাজও
জমাতে বনে যাবে। আমি এই কাজগুলো যখন রোজানা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মধ্যে দাওয়াতের স্পিড দিবেন, আল্লাহ তাআলা আমাকে দাওয়াতুল সিফাত দিবেন, দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমরা দায়ী এবং আমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার মকবুল হবে, তখন জান আসবে। এই জন্য আমরা এই পরামর্শীদের মজমা আমরা নিয়ত করি যে দাওয়াতওয়ালা কাম আমাদের কাম। ঘরের মধ্যে আমরা দাওয়াতের ফেজা কায়েম করব, বন্দেগীর ফেজা কায়েম করব। এলাকার মধ্যে আমরা দাওয়াতের ফেজা কায়েম করব, বন্দেগীর ফেজা কায়েম করব। যেখানে থাকি সেখানে আমরা এই দাওয়াতের মেহনত করব এবং আল্লাহকে রাজি করনেওয়ালা জিন্দগি যাপন করব। দোয়ার খুব ইহতিমাম আল্লাহ আপনি করেনওয়ালা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা, আল্লাহ হক বুঝিয়ে দেন আর মানার তৌফিক দেন। ও আরিনাল বাতিলা বাতিলা, বাতিল কি বুঝিয়ে দেন। ওয়ারযুকনা ইজতিনাবা, আমাকে বাঁচার তৌফিক দেন। বাতিল বুঝে গেছি, এটা সমঝ দেওয়া আল্লাহ, যাকে সমঝ দিবে সে সব সমঝ পাবে এবং আল্লাহ যাকে মানার তৌফিক দিবেন সে মানতে পারবে। মানার তৌফিক আল্লাহ দিবেন। যে আল্লাহ আমাকে হক বুঝিয়ে দেন, মানার তৌফিক আল্লাহ দিবেন। ও আরিনাল বাতিলা বাতিলা, বাতিলকে বাতিল বুঝিয়ে দেন। ওয়ারযুকনা ইজতিনাবা, আমাদেরকে বাতিল থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বাতিলকে বুঝিয়ে দেন, বাতিল থেকে বাঁচিয়ে দেন। বাঁচানোওয়ালা আল্লাহ আর বাতিল বোঝানোয়া আল্লাহ। আল্লাহ না বুঝে সে পারবে না, সে কোন পথে কেমনি কিভাবে যে ফাঁসে যাবে কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতে হবে, ফখর করা নয়, বলকে তাওয়াজু ইখতিয়ার করা আর দোয়া করা যে আল্লাহ আপনি রাখছেন, আল্লাহ হকের মধ্যে রাখছেন, আল্লাহ আপনি হকের যে সুন্নত শরীয়ত ওরা জিন্দগি, যে সুন্নত শরীয়ত ওরা জিন্দগি, এটি হলো আসল জিন্দগি। এই জিন্দগি হাসিল করার জন্য আমরা এত মেহনত করতেছি। এই জন্য এটা ওই সুন্নত শরীয়তওয়ালা আমল, ইলম ওলামাদের কাছে, যত ওলামাদের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে তত ইনশাল্লাহ আমরা হকের উপর থাকতে পারবো। যে কোনো জিনিস তাদের থেকে আমরা জিজ্ঞাসা করে আমরা আমল করার চেষ্টা করব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো জিনিস তোমাদের জানা না থাকে তাইলে আহলে ইলম থেকে জিজ্ঞাসা করো। আহলে ইলম থেকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যদি না বুঝো না জানো, যারা জাননেওয়ালা আহলে ইলম তাদের থেকে জিজ্ঞাসা করো। আলেম ছাড়া তো দাওয়াতের কাম চলে না। ইলমের কদর যা দিলের মধ্যে আইছে, মেরে মনে না তার আলেমের কদর তার দিলের মধ্যে আইছে। যার ইলম এবং আমলের আলেমের কদর আসছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত তার দিলের মধ্যে আইছে। কারণ ইলম যদি না থাকে আমল কেমনে? ইলমকেই দিন বলে, ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমটাই দিন। তো ইলম ছাড়া যদি আমল করে ওটা আমল নয়, আর যদি সে আমল করে ইলম ছাড়া ওটা কোনো আমল নয়, আর সে ইলম তো শিখছে আমল করে না, এটা কোনো ইলম নয়। দুটো একসাথে হওয়া লাগবে, ইলম ও আমল, ইলম ও আমল, আমল ও ইলম, ইলম ও আমল। তো মেরে মোহতারাম দোস্ত, আমরা তো যারা আহলে ইলম তাদের বেনিয়াজ হতে পারি না। যে তাদের বেনিয়াজ হয়ে যায় তো আমাদের তাবলীগের কোথায়? এই জন্য যে আহলে ইলমের কদর দিলে থাকা চাই, ইলমের কদর দিলে থাকা চাই। যত আমাদের আমল সুন্দর হবে তত মেরে দোস্ত আমরা আল্লাহ তাআলার কারীব হতে পারবো। আর আল্লাহকে রাজি করার জন্য হার হালতে দোয়ার খুব এহতেমাম হওয়া চাই। আমরা পুরাতন সাথে এখানে আসছি, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সেফাত নিজেরও হাসিল করি, আর এই সেফাত আমাদের এলাকায়, আমাদের ঘরে